আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আপনাদের সামনে একটা আসলে জনদুর্ভোগের একটা বিষয় নিয়ে একটু কথা বলবো। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে সবাই সবার ঘর পাকা করে, ইট দিয়ে পাকা ঘর তৈরি করে। এক কথায় বাংলাদেশ সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ। আবার কি বলবো? আসলে কিছু জায়গা দেখলে এই যে সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ এ থেকে আসলে আমাদের দেশে বেশ কিছু মানুষ আছে বঞ্চিত হচ্ছে, বঞ্চিত হয়ে আছে। তো এরই আসলে একটা বাস্তব প্রমাণ বা বাস্তব উদাহরণ আমাদের মির্জাগঞ্জ উপজেলার গোলদার বাড়িতে একটা ঘর আমি দেখতেছি আমার পিছনে যে আপনারা যে ঘরটা দেখতেছেন। বর্তমান সময়ে এরকম একটা ঘর আ আসলে থাকতে পারে এটা আমার বিশ্বাসের বাইরে ছিল। কিন্তু আমি এটা দেখে অবাক হচ্ছি। তো চলেন আমরা একটু ঘরটার অবস্থা আপনাদেরকে একটু ঘুরাই দেখাই। চলেন আমরা একটু পুরো আমরা একটু ঘরের ভিতরটা দেখতেছি, ঘরের ভিতরে কি অবস্থা আছে। আসলে কি বলবো? কিভাবে এরা রান্না করে, কিভাবে খায় এক আল্লাহই ভালো জানে। আপনারা দেখতেছেন একটু ঘুরে না। তো এখান থেকে তো আসলে পুরোটাই আকাশ দেখা যায়। খোলা আকাশের নিচে এখানে আসলে বৃষ্টি হলে কিভাবে এরা থাকে এক আল্লাহই ভালো জানে। আর তারা জানে। আসলে সত্যি দুর্ভোগের সীমা নাই। এই গত কয়েকদিন আগে যে আমাদের একটা ঘূর্ণিঝড় গেল, এই ঘূর্ণিঝড়ে তখন তারা কিভাবে সময় কাটাইছে আসলে দেখা যায় এখানে পানিও মনে হয় যে পুরো ঘর পানিতে ডুবে গেছিল। আর উপর তো ফাঁকা। আসলে বলার কিছু নাই। তো আপনারা দেখতেছেন আসলে ঘরের পরিস্থিতি। আমরা ভিতরটাও দেখি একটু। আসলে কি বলবো? এ হচ্ছে মানে সব দিক থেকেই ফাঁকা। এরা কিভাবে শীতের সময় থাকে, বৃষ্টির সময় থাকে এক আল্লাহই ভালো জানে। আমরা দেখতেছি। আমরা একটু বাইরে থেকে দেখি। এদিক তো মনে হয় পুরাই পানিতে পুরো ডুবে গেছিল না? হ্যাঁ, যাইতেছি। আমরা একটু ঘরের পিছনটা দেখি। ঘরের পিছনের কি অবস্থা? হ্যাঁ, আল্লাহ! এদিকে একটু যাও। একটু এদিকে। আপনারা দেখতেছেন ঘরের পিছন সাইডটা। এটা তো মনে হয় হালকা বাতাস হলেই আবার পইড়া যাবে। হয়তো পইড়া গেছে। ঘরের পুরাটাই ভাইঙা গেছিল। ভাঙার পরে কোনমতে তারা আবার একটু উঠাইয়া টিনগুলা দিয়ে আটকাই রাখছে। এখন যদি হালকা নাড়া লাগে তাহলে ঘর তো ভাঙবেই, ঘর ভাইঙা পইড়া যাবে, বৃষ্টিতে ভিজবে, সাথে প্রাণহানিও ঘটতে পারে এরকম একটা আশঙ্কা। আসলে এই অবস্থা। আমরা একটু ওই পাশটাও দেখি। এই সাইডেও একই অবস্থা। আসলে আমরা দেখতেছি যে সাইডেই যাই সে সাইডই ফাঁকা, সে সাইডই খোলা। এর ভিতরে তারা কিভাবে কি থাকে এক আল্লাহই ভালো জানে।
তা আমি আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ, প্রশাসন কি আসলে উপজেলা প্রশাসন যারা আছে, বিশেষ করে সমাজসেবা সংগঠনগুলো দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যেন একটু সব দিকেই তারা নজর দিবে, কিন্তু বিশেষ করে এই ঘরটা যদি তারা একটু সংস্কার করে দেয়, এই ব্যক্তিকে যদি একটু সাহায্য সহযোগিতা করে, তাহলে আমার মনে হয় তারা একটু মাথা গোঁজার ঠাঁই পাবে। আসলে আমার কিছু বলার নেই। চলুন সম্মানিত দর্শক, আমরা এই ঘরের যে আসলে দুর্ভাগা মালিক তার সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম কাকা, এই ঘর তো আপনার? আপনার নামটা কি? লালমিয়া কইবেন আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে ছেলে কি করে? ছেলে কোথায় থাকে? ছেলে ক্লাস থ্রিতে পড়ে তো ছেলে এই ছেলে? এই ছেলে আসো এদিকে আসেন। এই আপনার ছেলে? জি আর মেয়ে? মেয়ে মেয়ে জান্নাতি মেয়ে বড়। এই একটু পিছে, একটু হুম, এই মেয়ে, এক ছেলে এক মেয়ে। জি আসলে মূলত আপনার আয়ের উৎস কি? কিভাবে আপনার সংসার চলে? আয়ুষ খাইতে খাইতে হয় খেটে খাওয়া মানুষ আমি টিউবওয়েলে কাজ করি আচ্ছা, এই আচ্ছা। যে ছেলে মেয়ে পড়াশোনা করে মেয়ে কোন ক্লাসে পড়ে? ক্লাস টেনে ছেলে পড়ে ক্লাস থ্রিতে থ্রিতে পড়ে। এই এক ছেলে এক মেয়ে। জি আপনার এই যে ঘরের যে অবস্থা, এই অবস্থা নিয়ে আপনি কোথাও কারো সাথে একটু যোগাযোগ করছেন একটু সাহায্য সহযোগিতার জন্য? দিয়ে দিচ্ছি প্রশাসনের কাছে গেলে না বলে না দিয়ে দিচ্ছি কিন্তু আমার তো এই শাসন থেকে চলেই আসছে এইভাবেই আপনি হ্যাঁ এইভাবেই ২০০৭ সাল এইভাবেই থেকে এই চলতেছে। স্বাস্থ্য চলছে যেই দিচ্ছি এই প্রশাসন একটা কথাই যেই দিচ্ছি আপনি উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান এদের সাথে আপনি যোগাযোগ করছেন? হ্যাঁ তারাও করছি একই কথা বলছে। চেয়ারম্যান বলছে যে আগামীটি আপনাদের এইটা হচ্ছে ২ নং 2 নং মির্জাগঞ্জ ইউনিয়ন। নাসির আমাদের নাসির হাওলাদার যে চেয়ারম্যান। তার কাছে আপনি যোগাযোগ হ্যাঁ করছিলেন? বলছে যে এলোটা আসলেই আমি আপনার জন্য দেবো কিন্তু আসলে এইভাবে তো শাসন থেকে চলছে সম্মানিত দর্শক, আমি একটু কথা বলি। আমাদের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা সবসময় বলে, সবার জন্য বাসস্থান। আসলে বাসস্থানটা হচ্ছে মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। আমরা সাধারণত এই যে ৫ টা মৌলিক চাহিদার কথা বলি। খাদ্য, বস্ত্র, বাসস্থান। যদি বাসস্থান এরকম হয়, তো সেখানে আসলে খাদ্যের কথা মনে আসে না। বস্ত্রের কথা মনে আসে না। কারণ বস্ত্র কিভাবে থাকবে? বস্ত্র ভিজা যাবে। খাদ্য তারা রোজগার যেটা করবে সেটা নষ্ট হয়ে যাবে। আর যদি চিকিৎসা কথা বলি, তো এরকম পরিবেশে থাকলে মানুষ তো চিকিৎসা ১২ মাস করতে হবে। কারণ তাদের তো স্বাস্থ্য ভালো থাকবে না। তো তারপর চেয়ারম্যান সাহেব কি বলছে? আগামী এলোটা যদি আসে তাই দেওয়ার চেষ্টা করবো তাও চেষ্টা করবো আচ্ছা, আচ্ছা। এইভাবেই আমার শাসন থেকে চলে গেছে আমি ঠিকই আছি এই অবস্থায় আমাদের উপজেলা চেয়ারম্যান যে জনাব আবু বক্কর সিদ্দিকী, উনি তো এখন যেহেতু নির্বাচন করতেছে, কিন্তু উনি তো পিছনে চেয়ারম্যান ছিল। উনার সাথে কখনো যোগাযোগ করছেন? না ওনার সঙ্গে যোগাযোগ করি নাই ওই যাইতে হলে এই লাইন হয়ে যাইতে হবে আগে আমার আমার যত অভিযোগ মেজরগঞ্জ থানা দিয়ে করে আমার অ্যাপ্রুভাল নেবে না এখান থেকেই আমার অর্থ হইবে হুম, এখান হুম, থেকেই পাইতে হবে তা তো অবশ্যই। সেই মানে সূত্রে আমি আপনাদের এই ওয়ার্ডের যে মানে ইউপি সদস্য হুম মেম্বার আছে, হুম ওনার নাম কি? ওনার নাম আলামিন হোসেন আলামিন। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। ওই যে অল্প বয়সী একটা ছেলে না? হ্যাঁ 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 আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আমি চিনতে পারছি। আচ্ছা আমি চিনি। তো আপনার কি ধরনের সাহায্য যদি হয়, হুম আপনি একটু ঘরটা ঠিক করতে পারবেন, অথবা আপনি আসলে কি চান? আপনি কি একটা ঘর তৈরি করে দেওয়া হোক এরকম চান? আমার এই ছেলে মেয়ে সুখী পরিবার আমি সুন্দর একটা গ্রামে ছেলে মেয়ে নিয়ে বসবাস করতে পারি সেই ধরনের একটা মাথা গোঁজার ঠাঁই চাই অতিরিক্ত কিছু চাই না না। একটা মাথা গোঁজার ঠাঁই আমি ছেলে মেয়ে নিয়ে যেন আমার মেয়ে আমার মেয়ে বান্ধবীকে পৌঁছে যেতে পারে না যে আমার কোন বাড়ি তা তো ঠিকই আছে। কিন্তু এটা আসলে সত্যিই একটা কষ্টের কথা। এগুলা আমরা তো বুঝি, অবুঝ না। তো এখানে আমি
উপজেলা প্রশাসন, ইউনিয়ন এই পরিষদ, চার চেয়ারম্যান করণেও এই ছেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়ির কিসে তলে পড়ছে। কিসে কাজ করতে গেছিল? এই কাজ করবি খাই সাইডে, আর ওই কার সাথে? গোলা রাস্তায় মিছিল আইছে, দৌড়ে গেছে কাগজ আনতে, মজিব আসছে। এখানে ফেটে গেছিল না? মানে অটোর তলে একেবারে পড়ছিল। একটু তলে পড়ছিল। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? মির্জানগর আর কি মির্জা। এই যে দরগা হুম। শরীফ এখানে স্কুলে তুমি কি উপবৃত্তি গুলো পাও? না স্কুল উপবৃত্তি পাও না? না কেন উপবৃত্তি? না, উপবৃত্তি তো উপবৃত্তিগুলো ওগুলো হবে না, ওগুলো যে বড় লোকের আগেই বুক করে রাখে, তার জন্য তুমি যারা পাবে তারা উপবৃত্তিও পাবে পাও না। না? না এটাই কোন নিয়ম। ক্লাসে? আচ্ছা থামেন, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 10। তোমার নাম হচ্ছে? জান্নাত একটা সেতু। আচ্ছা, তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের নামটা একটু বলো। রবীন্দ্রলাল রায়। কখনো এই স্যারের সাথে আপনি কখনো বলছেন যে আমার মেয়েটার উপবৃত্তি বা এসব বিষয়ে কখনো একটু আলাপ করছেন স্যারদের সাথে? আগে ছিল, বলছে একটু সুবিধা দিন। না, সুবিধা না তো এখানে তো। আমি যতদূর জানি বা আমরা যতদূর জানি যে আসলে মেয়েদেরকে উপবৃত্তি তো একদম মানে এসএসসি পাশ করার পরেও তার উপবৃত্তি পায়। এটা সবাই পায়, শুধুমাত্র ধনী গরিব বলতে এরকম না। তো ও কেন পাবে না? ও কেন পাবে না? ওর জন্য 3500 টাকা বাজার বলছে, আব্বা 3500 টাকা দিতে হবে। এই কি কি জুন মাসে 3500 টাকা দিতে হইবে স্কুলে। আপনার কাছে তাই টাকা বলছে চাইছে? না যে 3500 টাকা এই 3500 টাকা দিলে এডমিট দেবে এই স্কুলে। হ্যাঁ, এবার ওই জুনের যে এখন পরীক্ষা চলতেছে, বোঝো না এরা? 3500 টাকা না দিলে পরীক্ষা হাইপার এডমিট দেবে। অর্ধেক দিয়ে এডমিট হচ্ছে, পরীক্ষা ভাইতে আবার ডিসেম্বর দিতে হইবে। তুমি কি কখনো স্যারদের কাছে বলছো স্যার আমি উপবৃত্তি কেন পাই না? না বাবাই বলছে। এই উপবৃত্তির কথা বললে কি বলে? কোঠা নাই, ওঠা নাই। কোঠা নাই। আর জাগো কোঠা যারা পাইছে, হ্যাঁ, হ্যাঁ চাকরিজীবীর মাইয়াও কোঠা পাইছে, কিন্তু আমি পাই নাই। কার কাছে কথা বলবো? এই কথাটা কার কাছে? যে চাকরি করে তার মেয়ে পাইছে, কিন্তু আমি পাই নাই। কে দেবে জবাব? পোষার ওর নির্বেকার। আচ্ছা, এই যে তোমাদের স্কুলে তো কিছুদিন আগে ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে, এখানে সভাপতি কে হয়েছে? নাম জানো? হয় নাই, হয় নাই। হেলমেট হয়েছে। না, পরে তো নির্বাচন হয়েছে। পরে নির্বাচন সেটাও স্থগিত। তাই? হ্যাঁ, আচ্ছা সেটা আচ্ছা। মামলা হয়েছে। অনেক কিছুরই উত্তর পাওয়া যাবে না ভাই। আসলে আমার কিছু বলার নেই। তো ঠিক আছে, আমি আপনাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আপনাদের ওই ওয়ার্ডের যে মেম্বার, প্লাস ওর স্কুলের যে প্রধান শিক্ষক, তোমার নাম কি যেন বললা? জান্নাত একটা সেতু। জান্নাতি একটা সেতু, ক্লাস 10। রোল কত তোমার? 9 9 রোল। আমি ঠিক আছে এদের সাথে একটু কথা বলবো যে কেন উপবৃত্তি পায় না, কি সমস্যা। আর আপনার এই বিষয়টা নিয়ে আমি, যেহেতু আমি একটা ভিডিও করলাম, এটা আমি প্রচার করব, সবাই দেখবে। আসলে কি বলবো আর। এই বন্যা এই সম্মানিত দর্শক, আমি আসলে এগুলো দেখলাম, আসলে মিছিলের এরই এই বন্যার প্রতিবেশী খবর পাশের পাইয়ে একজনের সাথে, এরা তো আসলে তারা তো কথা তারা বললো, একটু কয়েকবার পাশের টাকা দু পয়সাও একজনের কাছ দিছে। থেকে আমরা একটু কথাগুলো শুনি আসলে তাদের পরিস্থিতিটা। আচ্ছা, আপনার তো এরা কি হয়? আমার দেবর হয়। আপনার দেবর। এখন এদের যে এই পরিস্থিতি, এর বিষয়ে আপনারা কখনো কারোর সাথে একটু বলছেন? অনেক জনের সাথে টাকা পয়সাও কয়েকবার দিছে, জমি থুইও টাকা দেওয়া হয়েছে। ঘর দেবে ঘর দেবে, চেয়ারম্যান এনেছে, মেম্বার এনেছে, সবাই নিছে, কেউই ঘর দেয় না। তো বন্যা গেছে এই এই 7 টাকা সালে। দেশে কার কাছে? চেয়ারম্যান এনেছে, মেম্বার এনেছে। কত টাকা? ধরেন এক ফির বুঝি 20,000 না 30,000 দিচ্ছে, 30,000 দিচ্ছে। টাকা ফেরত দিয়ে দিছে, টাকা খায় নাই, টাকা ফেরত পাই আনছি পরে। একজনের দিছে 2,000, একজনা এনেছে 5,000, এইভাবে নেছে।
কতকের টাকা মাইরও গেছে আর কতকে ঘরও দেয় না। আবার অথচ আরেকজন কেউ বলছে ওই কিসের ওই দেন অনেকবারই দেখছি বাউন্ডারি দিয়ে ওই ইট দিয়ে কোনো রকম ঘর উঠে দিচ্ছে। রুম যদি একটা ঘর পাইতে তো মাইকুলা দুইটা নিয়ে থাকতে পারতে। এই বন্যার দিন ভিজে পুড়িয়ে একেবারে পড়ে গিয়ে নিয়ে আবার দিয়ে তো লইছে। দেখলাম ভিতরে যে অবস্থা, এতে কেমনে কি এর ভিতর থাকছে মানুষ থাকার তাহলে মতো কোনো কিছু আছে? থাকার মতো পরিবেশ তো ভিতরে একদমই নাই। আমারই ঘর নাই, আমি থাকি ভাড়ায় বাড়ি। দেখ, আপনার সাধ্য আছে, আপনি ভাড়া বাড়িতে থাকতে পারেন, এর তো সেই সাধ্য নাই। নাই সাইডে যদি কাজ করে 10,000 পায় বাচ্চাকে নিয়ে খাইবে না ঘর উঠেই। আর সেই শক্তি মানুষ আছে সাইডের কাজ করার। সম্মানিত দর্শক, আমরা আসলে এখানে যে অবস্থা দেখলাম, এটা আসলে আমার বলার কিছু নাই, আমি বলার ভাষা হারাই ফেলাইতেছি। এখন আমার আসলে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, এদের কাছে জোর একটা রিকোয়েস্ট থাকবে, জনাব লাল মিয়া গোলদার, ওনার দিকে আপনারা একটু সুনজর দেন। আর বিশেষ করে মির্জাগঞ্জ যে দরগা শরীফ হাই স্কুল আছে, এখানে প্রধান শিক্ষক যে কাকা আছেন বা স্যার আছেন, তার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ওনার যে একটা মেয়ে আপনার স্কুলে পড়ে, জান্নাতি একটা সেতু, তো ও আসলে কেন উপবৃত্তির টাকা পাবে না, কি কারণে পাবে না, আপনার কাছে আমার একটা প্রশ্ন রইল। যদি সম্ভব হয় আমি আপনাদের সবার সাথেই দেখা করব, যোগাযোগ করব এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য। সম্মানিত দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের পিছনে গত কয়েকদিন আগে একটা ঘূর্ণিঝড় গেল, এটার কবল এখন পর্যন্ত শেষ হয় নাই। হয়তো সামনে আরো যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, যে যার মতো খেয়াল রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি কি আলামিন মেম্বার বলছেন? যে আমি শফিকুল ইসলাম বলছিলাম, দৈনিক বাংলার দুধ থেকে। তো এখানে আপনার ওয়ার্ডের ভিতর যে গোলদার বাড়ি, যে লাল মিয়া গোলদার আছে না, তো ওনার বাড়িতে আমি একটু আসলাম এইমাত্র। তো ওনার ঘরটা দেখে যেটা দেখলাম যে খুবই একটা বাজে অবস্থা। হ্যাঁ, হ্যাঁ। তো এ বিষয়ে হ্যাঁ ছাপা দেওয়া তো ঘর, হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ তো এ বিষয়ে আপনার সাথে বা ইসের সাথে কখনো যোগাযোগ তো করছে উনি? হ্যাঁ, উনি আবেদন করছেন উপজেলা নির্বাচিত করবার কালকে আবেদন করতে আমি সুপারিশ করে দিচ্ছি। এখন তো উনি নাকি সেই 2007 সাল থেকে এই অবস্থায় আছে, তো আপনারা এগুলা একটু দেখবেন না? আমরা সরকার কি দিচ্ছে যে দিয়েছে আমি দেখবো বলে তা তো সরকার তো ঠিক। দেয় দেখছে না। সরকার যেমন এবারে দরখাস্ত করবে, সরকার যদি যে পাবে। তো ঠিক আছে, একটু ওনার বিষয়টা একটু সিরিয়াসলি দেখেন। ওনার তো এভাবে যে আছে, উনি ওনার ফেলে ওনার ওনার তো ঘর পাওয়ার উপযোগী সরকার দিচ্ছে, এর আগে দিচ্ছে যাদের জমি নেই তাদের। কিন্তু ওই যে আপনি তো অবশ্যই সাংবাদিক যখন বুঝতে পারছেন, যখন গরু পালা দিচ্ছে তাদের জমি নাই, তাদের সরকারি জায়গা যেটা একটা আবাসন, ওনার তো জমি আছে, ঠিক আছে। ওনাকে তো ঘরে যখন প্রথম জায়গাটা দেয় নাই, ঠিক আছে। আমরা তালিকা দেখলাম 10 জনের, কিন্তু আচ্ছা, আর একটা জিনিস আপনার একটু জানাইতেছে, ওনার যে একটা মেয়ে আছে, এই যে জান্নাতি একটা সেতু, এই মেয়েটা ওই মির্জাগঞ্জ দরগা শরীফ হাই স্কুলে পড়ে, ক্লাস 10-এ পড়ে, রোল 9। এই মেয়েটা উপবৃত্তি পাইতেছে না, কারণ কি? এটা কি আপনি জানেন এই বিষয়ে কিছু? সেটা স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। ওই স্কুল কি আপনার ওয়ার্ডের আওতায়? হ্যাঁ, হ্যাঁ। তা আমি ওই স্কুলের প্রধান শিক্ষকের সাথে চেষ্টা করব কথা বলার। আপনি একটু পারলে কষ্ট করে আমার হয়ে একটু ওনাকে একটু বিষয়টা একটু বললেন যে আসলে এই মেয়েটা তো। আমি ওই স্কুলেরই সভাপতি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এখন স্কুল কর্তৃপক্ষ, আপনি তো না আপনি তো বললেন আপনি ওই স্কুলের সভাপতি, তাইলে তো স্কুল কর্তৃপক্ষের মধ্যে আপনিও আছেন একজন। না না, কর্তৃপক্ষ ওই টিচাররা অনেক জানতে পারে ওই যে বিষয়গুলো কি পায় না, কেন পায় না, ঠিক আছে। অনেক সময় অনেকে ঝামেলা আছে, যেমন কি ঝামেলা আছে, যেমন কেউ মোবাইলে ঝামেলা আছে, কেউ টাকা আসে না, সরকারি কোনো সমস্যা, বিভিন্ন বলতে পারবে সঠিক তথ্য। আপনি একটু এটাও একটু দেখেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে আমি টিচারদের সাথে আলোচনা করে আমি দেখি জান্নাতি নাকি। হ্যাঁ, জান্নাতি একটা সেতু, ক্লাস 10, রোল 9। বললো যেমন এই টাকা পায় না, না, ও উপবৃত্তি টাকা পায় না। দেখা হয়েছে। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম।